কি ব্যাপার ভাই, আপনি আমাকে মারিচ্ছেন কৃষক? হারামজাদা, এখনো বুঝিসনি তো কৃষক মারিচ্ছি? বুঝলে কি আবার কই, কৃষক মারিচ্ছেন তো আমাকে ভাই। হারামজাদা, তুই আমার পায়ের ওপর রিক্সার চাকা তুলে দিছু, আবার করছু কৃষক মারিচ্ছেন? ভাই আপনি তো রাস্তার মধ্যে দিয়ে মোবাইল টিপতে টিপতে যাচ্ছেন, তা আমার রিক্সার চাকা আপনার পায়ের ওপর উঠে গেলে আমি কি করবো? আমি তো আমার লাইনেই আছি। কথা কতিছু এখনো? চোরের মায়ের বড় গলা, পায়ের ওপর রিক্সার চাকা তুলে দিছু, আবার মুখে মুখে তর্ক করিস। মারতে মারতে তোর পিঠের চামড়া তুলে নেবো। হে, ভুল করলেন আপনি, তাও আমাকে মারিচ্ছেন। রিক্সাওয়ালা হয় কি আমাদের দোষ ভাই? আর একটা কথা যদি কোষ, তোর চামড়া কিন্তু ছিল লবণ লাগা মরি। এই তোকে এটি কি আছে রে? বড় ভাই দেখেন নাকি, এই লোকটা খালি আমাকে আসে কুমার চর থাপ্পড় মারিচ্ছে কোনো কারণ ছাড়াই। কি ব্যাপার ভাই, এই রিক্সাওয়ালা ভাই যেটা করছে সেটা কি সত্যি? আপনি কে? আপনি কি কৈফত দেওয়া লাগবি? কৈফত দেওয়া লাগবি কে? আপনি মিশে একজন লোক ধরে মারিচ্ছেন কৃষক। সেটা আমি আর ওই বুঝবো, এর মধ্যে আপনার মাথা না দিলেও চলবে। আপনি আপনার কাজ করেন। না, এটা তো মানে লওয়া যায় না। আপনি অন্যায়ভাবে একটা লোক তো মারবার পারেন না। ওই মিয়া, ওই আপনি আমাকে ন্যায় অন্যায় শিখাচ্ছেন? আপনি জানেন আমি কার লোক? আপনি কার লোক সেটা তো বড় কথা না, আপনি অন্যায়ভাবে একটা লোক মারবেন কি জন্যে? তুই তো দেখিচ্ছি তোর লিমিট ক্রস করে যাচ্ছু রে, তোক কলে খাসি আজকে। আরে ভাই, এটি লিমিটের কি আছে? আপনি একটা লোক অন্যায়ভাবে মারিচ্ছেন, সেটা আমি প্রশ্ন করতে পারি না? আমি কারো কাছে জবাবদিহি করতে রাজি না, কারণ আমি কেলটু মাস্তানের লোক। কেলটু ভাই যদি শোনে যে তুই এসে এটি মাথা মারিচ্ছু, তোর কলে খবর আছে আজকে। আপনি কেলটু মাস্তানের লোক? কেলটু মাস্তানক চেনেন? আপনি দেখছেন তাক কোনোদিন? কেলটু ভাই অনেক বড় মাপের মানুষ, তার দেখা সহজে পাওয়া যায় না, কিন্তু আমি তার আন্ডারেই কাজ করি। ও কেলটু ভাই, ও কেলটু ভাই, এটি কি আছে? মেলাক্ষণ থেকে দেখিচ্ছি এটি কুমার তর্কাতর্কি হচ্ছে। ভাই ভাই, আপনি কেলটু মাস্তান? আপনি আমাকে গডফাদার? হ, আমি সেই কেলটু মাস্তান যার আন্ডারে তুই কাজ করিস। ও ভাই, ও ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে আপনি জানে মারেন না ভাই, আর জীবনে কোনোদিন এই ভুল হবি না। কে রে, তুই কেলটু মাস্তানের আন্ডারে কাজ করিস আর তুই জানিস না যে কেলটু মাস্তানের এলাকাত কোনো অন্যায় হয় না? ভাই ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই, আমাকে মাফ করে দেন। আমি কেলটু বাহিনীর নতুন সদস্য, আমি এখনো ঠিক মতো সব জানি না। এটা তো খুবই খারাপ কথা। তুই কেলটু মাস্তানের আন্ডারে কাজ করিস আর তুই এটা জানিস না যে কেলটু মাস্তানের কার্যক্রম কি? কেলটু মাস্তানের এলাকাত কোনো প্রকারের অন্যায় হয় না। কোনো মানুষের গাঁত অন্যায়ভাবে হাত তোলার কেউ সাহস পায় না, কেউ চুরি চামারি করার সাহস পায় না, ছিনতাই টিনতাই এলে কিচ্ছু হয় না। আর তুই কেলটু মাস্তানের পরিচয় দিয়ে একটা রিক্সালার গাঁত হাত তুলছু। বেয়াদব, তোকে এই বাহিনীত লেসে কারারে? কেলটু মাস্তান হচ্ছে এ কালের রবিন হুড। যারা দুর্নীতি করে অন্যায় অত্যাচার করে কোটি কোটি টাকার মালিক হচ্ছে, তাদের কাছ থেকে কেলটু মাস্তান টাকা খসায়, সেলে এসে গরিব মানুষের মধ্যে বন্টন করে দেয়। ভাই ভাই, আমাকে মাফ করে দেন ভাই, আমার ভুল হয়ে গেছে ভাই। এই রিক্সাওয়ালা ভাই যদি তোকে মাপ করে তাহলেই তোর মাপ আছে, না হলে তোর কোনো মাপ নাই। এই রিক্সাওয়ালা ভাই, তোমাকে যে কয়টা চর থাপ্পড় মারছে, তোমাও এক সেই কয়টা চর থাপ্পড় মারো। ভাই ভাই, আপনার মেলা নাম শুনছি আমি, কিন্তু আজকেই প্রথম নিজের চোখে দেখলাম। ভাই এই লোকটা ছেড়ে দেন ভাই, আমি ওকে মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন। মানে কি? আমি তোমাকে কছি উই তোমাকে যে কয়টা চর থাপ্পড় মারছে, তোমার সেই কয়টা মারো। না ভাই, না ভাই, থাক, আমি ওকে মাফ করে দিছি, আপনিও মাফ করে দেন। দেখ মানবতা কাক কয়, দেখ এই রিক্সাওয়ালা ভাইয়ের হাতে তখন ক্ষমতা আছে, তোকে ইচ্ছে করলেই চর থাপ্পড় মারতে পারতো, তারপরও তোকে মারল না, তোকে ক্ষমা করে দিল। এটার নামই হচ্ছে মানবতা। আর তোরা এই রিক্সাওয়ালাগেরও মানুষ মনে করিস না। ভাই আসলে আমি বিরাট বড় অন্যায় করে ফেলাছি ভাই। খালি তুই না, এই অন্যায়টা হাজার হাজার তরুণ ছেলেপেলে করে থাকে। তাদের ধারণা অসহায় মানুষের দূরে চর থাপ্পড় মারলেই বেন তারা বড় মাস্তান হয়ে গেল। আরে মাস্তানি যদি করবে চাস, তাদের সাথে কর যারা দুর্নীতি করে কোটি কোটি টাকা কামাই করে। ভাই আমার উচিত শিক্ষা আছে ভাই, আর জীবনে এই ভুল হবি না।